দিদির বিয়ের কিছু কিছু জিনিস কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছিলাম। সেগুলোর মধ্যে একটা ছিল কুলো। খৈদান করার জন্য ভেবেছিলাম চলো একটা সুন্দর কুলো আর্ট করা যাক, আর সেটাই। আর কুলোর উপর আর্ট করা যে কতটা কঠিন সে কি আর বলবো গাইস তোমাদেরকে। আর এই কুলো নিয়ে যে কত কি কাণ্ড হয়েছে সে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই দেখো আমি কুলোর উপর আর্ট করে নিলাম একটা মুকুট আর টোপর। কেমন হয়েছে গাইস তোমরা বলো তো। আর এই দেখো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। সেটা হচ্ছিল আমার দিদির বিয়ের গাছকৌটা আর মুকুট কুলোর উপর সুন্দরভাবে সাজিয়ে আমরা একটা ভিডিও শ্যুট নিয়েছিলাম এটার সাথে। ইহি দেখো তোমাদের রিয়াকশন এরকম তো ঠিক আমাদেরও। আমরা তো 3 বোন বিয়ের দিন সকালে এমন কাঁদছে এই কুলার জন্য যে আমার দিদি বিদায়ের সময় মনে হয় এমন কান্না কান্দে নাই। কেন কি এই কুলো নাকি আর 8 দিন আগে উঠানো যাবে না। আমরা ভাবছিলাম ঠিক আছে তো অন্য একটা কুলোতেই ওটা নিয়ে নিই, বাট না এরকম করা যাবে না, ওটা নাকি রিচুয়ালস। তো সেই মুহূর্তে তোমরা ভাবো আমাদের উপর কী গেছে। আর আমি তো খুব কাঁদছি কারণ ওটা আমি বানাইছিলাম স্পেশালি আমার দিদি খই দান করবে বলে। সেখানে আমার দিদিকে এখন এই কুলোটা দিয়ে খই দান করতে হচ্ছে। তোমরা দেখো সেই মুহূর্তে আর টাইম হয়ে ওঠে না যে আমি একটা কুলো কিনে সেটাকে সুন্দরভাবে আরও আর্ট করব। তাই কিছু করার ছিল না, তো এটা দিয়ে শেষে আমার দিদি খৈদান করে। তো এরকমই বিয়ের দিন এরকম হাজারো ছোট ছোট জিনিস আমাদের অনেক ফেস করতে হয়েছে, কী আর বলবো সেটা নিয়ে। চলো তো ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।